অভিযোগ দায়ের করলো। এই বৃদ্ধা মহিলা কি করেছে? বলে এই বৃদ্ধা মহিলা এক দোকান থেকে তিনি চুরি করেছে, খাবার চুরি করেছেন, যার কারণে আমরা তাকে হাতে নাতে ধরে আপনার কাছে নিয়ে এসেছি, বিচার করুন। বৃদ্ধা মহিলা তার কাছ থেকে জবানবন্দি নেওয়া হলো, আপনি কি চুরি করেছেন? বৃদ্ধা মহিলা তিনি জবাব দিলেন, হ্যাঁ আমি চুরি করেছি। কেন চুরি করলেন? বৃদ্ধা মহিলা চমৎকার করে জানিয়ে দিলেন, চুরি করেছি বাবা, আমি কোনো চোর না, কিন্তু আজ এক সপ্তাহ হয়ে গেল আমি বৃদ্ধা মহিলা কোনো খাবার খাই না। আমার বাড়িতে ছোট্ট একটা নাতি আছে, নাতিকে খাবার দিতে পারি না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার কাছে খাবার কেনার মতো কোনো অর্থ নাই। বাধ্য হয়ে আমি আমার জন্য না, ছোট্ট নাতিটার জন্য বাধ্য হয়ে বাজারে গিয়ে দোকান থেকে আমি একটু চুরি করে নিয়ে এসেছি আমার নাতিকে খাওয়ানোর জন্য। এবার নতুন বিচারপতি তিনি বললেন, ঠিক আছে আপনার বিচার হবে। আপনার বিচার হলো আগামীকাল আপনার বিচার হবে, আপনারা সকলে আসুন, আগামীকাল বিচার হবে। তবে প্রহরীদেরকে জানিয়ে দিলেন, আগামীকাল তোমরা আসবা, এখানকার যে অর্থমন্ত্রী আছে তিনি আসবেন, এখানকার যে প্রশাসনিক দায়িত্বের প্রধান আছে তিনি আসবেন, এবং প্রশাসনিক কর্মকর্তা যারা আছে তারাও সকলেই বিচার ব্যবস্থার সামনে সবাই হাজির হবে। এবার বিচারক পরের দিন সবাই যথা সময়ে হাজির হয়ে গেল, বিচার কার্য শুরু হয়ে গেল। বিচার কার্য শুরু হওয়ার পরে এবার বৃদ্ধা মহিলাকে তিনি শাস্তি দিলেন, 150 দিনার তার জরিমানা হলো। 50টি বেতের আঘাত, 50টি বেতের আঘাত হলো তার শাস্তি। এই 50টি বেতের আঘাত শাস্তির কথা বলেই বিচারক নিজে এবার চেয়ার থেকে নেমে নিচে চলে গেলেন। নিচে চলে গিয়ে জল্লাদকে তিনি চাবুকটা ধরিয়ে দিয়ে বললেন, আমি বিচারক, আমার পিঠের উপরে 20টা চাবুক মারবা, আমার উপরে 20টা চাবুক মারো। জল্লাদ চিন্তা করলেন, বিচারকের গায়ে কি করে আমি চাবুক মারি? এবার জল্লাদ যেহেতু বিচারক নির্দেশনা দিয়েছেন, মানতে অবশ্যই বাধ্য। তিনি এবার বিচারকের গায়ে 20টা বাড়ি মারলেন। বাড়ি মারার পরে এবার ডাকলেন অর্থমন্ত্রীকে, অর্থমন্ত্রী কোথায় আসো এদিকে। এই অর্থমন্ত্রীকে 10টা বাড়ি মারো। 10টা বাড়ি মারা হলো। এরপরে প্রশাসনের প্রধান যিনি তাকে ডেকে নিয়ে আসো, তার উপর গায়েও 10টা বাড়ি মারো। 10টা মারা হলো। এরপরে আরো কর্মকর্তা তাদেরকে ডাকো, তাদেরকে 10টা মারো। এইভাবে 50টা মার যেই বৃদ্ধা মহিলার জন্য বাজেট করা হয়েছিল, সেই বাজেটগুলো প্রশাসনের ভিতরে চলে গেল। এরপরে জরিমানা করা হলো 150 দিনার। এরপরে প্রত্যেকটা প্রশাসনিক কাঠামো যারা রয়েছে প্রত্যেকের জন্য 100 দিনার করে জরিমানা করা হলো। তোমরা প্রত্যেকেই আজকে এখানে গিয়ে 100 দিনার করে জমা দাও। আমি বিচারক 100 দিনার দিয়ে দিলাম। এখানে অর্থনীতির দায়িত্বে যে আছেন তিনি 100 দিনার দিতে দিতে প্রায় 1000 দিনার হয়ে গেল। 1000 দিনার হয়ে যাওয়ার পরে এবার তিনি দোকানদারকে 150 দিনার দিয়ে পরিশোধ করে দিলেন। বাদ বাকি 850 দিনার মহিলাকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে বললেন, আমি এই জন্য এই কাজটা করলাম, প্রথমে আমি বিচারক আমি আপনার খোঁজ খবর না নেওয়ার কারণে, আপনি বৃদ্ধা মানুষ, আপনি অসুস্থ অবস্থায়, আপনি না খাওয়া অবস্থায় আপনি দোকান থেকে চুরি করেছেন, এই জন্য আমার উপরেও বর্তায়, সেজন্য আমি 20টা বাড়ি খেয়ে নিলাম। যারা প্রশাসনিক কর্মকর্তা আছে এরা আপনার খোঁজ খবর না নেওয়ার কারণে এদেরকে আমি শাস্তি দিয়েছি। এই দিনারগুলো তাদের জরিমানা করেছে আপনার খোঁজ খবর না নেওয়ার কারণে। আর এই যে 850 দিনার, এটা দিয়ে আপনি খাবার কেনেন, স্বাবলম্বী হয়ে যান। আর আগামী 1 মাস পরে আপনি খলিফা হারুন আর রশিদের দরবারে চলে যাবেন। আপনাকে যে কষ্ট দেওয়ার কারণে খলিফা হারুন আর রশিদ ক্ষমা প্রার্থী হবেন আপনার কাছে। আর হারুন আর রশিদের দরবারে আপনি এই জন্য যাবেন, কেবলমাত্র হারুন আর রশিদ ক্ষমা প্রার্থী হবেন না, আপনার জন্য কোনো ব্যবস্থাও তিনি করে দেবেন। এই বলে বৃদ্ধা মহিলাকে বিদায় করে দিল। 1 মাস পরে সেই বৃদ্ধা মহিলা হারুন আর রশিদের দরবারে চলে গেল। চলে যাওয়ার পরে এবার খলিফার দরবারে যায়, দেখেন চেয়ারে বসে আছেন, লোকটাকে পরিচিত মনে হয়। চেয়ারে যিনি বসে আছেন লোকটাকে পরিচিত মনে হয়। কাছাকাছি যাওয়ার পরে বৃদ্ধা মহিলা দেখেন এই ব্যক্তি আর কেউ নয়, তিনি ছিলেন সেই বিচারক যিনি আমার অপরাধের দায় বার নিয়ে 20টা বেতের আঘাত খেয়েছেন। ইনি সেই ব্যক্তি যিনি আমার অপরাধের কারণে প্রত্যেকটা প্রশাসনিক কাঠামোকে তিনি জরিমানা করেছেন। তিনি আর কেউ না, ইনি স্বয়ং হারুন আর রশিদ নিজেই বিচারক সেখানে গিয়েছিলেন।
বিচার ব্যবস্থা এইভাবে তিনি কাঠামোটা সাজিয়েছিলেন, নিজে আঘাত প্রাপ্ত হয়ে মানুষদেরকে সুবিচার শাসন করেছেন। আজকে বিচার ব্যবস্থা পঙ্গুর হওয়ার কারণে আজকে দেখা যায় আমাদের দেশে খুন খারাপি কম না বেশি? প্রতিনিয়ত খুন খারাপি হচ্ছে। এই যে হাদি চলে গেল, এত সিকিউরিটি নিয়ে তিনি চলে গেল, কিভাবে চলে গেছে আমরা সবই জানি, সব দেখাচ্ছে মিডিয়াগুলো, কিন্তু দেখা যায় প্রশাসন এখানে নীরব। তারা আগাচ্ছে না, তাকে ধরতে পারতেছে না। তার মানে বুঝতে হবে কেবলমাত্র প্রশাসন নয়, এর সাথে জড়িত আরো অনেক উপর লেভেলের লোক রয়েছে, যার কারণে এগুলো আগাচ্ছে না। যেখানেই খুন হয়, যেখানেই হত্যা হয়, এই বিচারগুলো আর আগায় না। বিচার ব্যবস্থা যেখানে ভঙ্গুর হয়ে যাবে, বিশ্বনবী বলেন সেই এলাকায় খুন খারাপি বেড়ে যাবে। 2026 শুরু হয়েছে, 2025 সাল, একটি বছর চলে যাওয়া মানে কি বলেন তো দেখি? এটা আনন্দের না দুঃখের? বছর চলে যাওয়া মানে কি এটা আনন্দের না দুঃখের? একটু চিন্তা ভাবনা করে জবাব দেন। এটা আনন্দের না কষ্টের? কারণ আপনার হায়াতের কোঠা নির্ধারিত। একটি বছর চলে যাওয়া মানে আপনার জীবন থেকে একটি বছর মাইনাস হয়ে গেল, অর্থাৎ এক বছর মৃত্যু আগায় আসতেছে, মৃত্যু সামনের দিকে আগায় আসতেছে। একটি বছর আমরা কাটিয়ে ফেললাম, এখন আমাদের হিসাব দেওয়ার পালা। আসলে এক বছর আমরা কি করেছি, আমাদের কি করা উচিত ছিল, কি উচিত ছিল না, আসলে কি আমরা যেটা উচিত সেটা করেছি, যেটা ছিল না সেটা থেকে আমরা বিরত থেকেছি, এরকম আমাদের হিসাব আমরা যদি নিজেরা মিলাতে যাই আমরা অনেকটাই মিলাতে পারবো না। নববর্ষ যখন শুরু হয় গোটা বিশ্বে 31st নাইট, আপনারা জানেন এটা খুব ব্যাপকভাবে উদযাপিত হয়। গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশও পিছিয়ে নেই, আমাদের বাংলাদেশও পিছিয়ে নাই। কিন্তু বড় আশ্চর্য হলেও সত্য যে আমরা মুসলিম জাতি এমন এক বিজাতির কালচারটাকে আমরা এমন ভাবে আঁকড়িয়ে ধরছি যেটা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? এই বিজাতি কালচার নয় শুধু, এই 31st নাইট এটা এমন একটি জঘন্যতম একটা দিবস, এটার ইতিহাস যদি আপনারা জানেন তাহলে মুসলিম হয়ে আপনি কখনো কল্পনায়ও আনবেন না। এটা শুরু হয়েছিল, এটা আজকের নয়, এটা শুরু হয়েছিল আরো 2000 বছর পূর্বে। কত বছর পূর্বে? 2000 বছর পূর্বে এই 31st নাইট উদযাপন শুরু হয়েছিল। এটা শুরু হয়েছিল প্রাচীন রোমান সাম্রাজ্যে। এই 31st নাইটে যে যাকে উদ্দেশ্য করে এটা শুরু হয়েছে সেটা হচ্ছে একজন মূর্তিকে কেন্দ্র করে। কিকে কেন্দ্র করে বলেন তো দেখি? নাম ছিল জানুস। এই মূর্তিটার নাম ছিল জানুস। এই মূর্তিটা দুইটি মাথা ছিল দু সাইডে, অর্থাৎ তার মুখ ছিল দু সাইডে, সামনে পিছনে দু সাইডে মুখ। ওই সময় মানুষ বিশ্বাস করত যে সামনে দিয়ে তিনি ভবিষ্যৎ দেখেন আর পিছন দিয়ে তিনি অতীত দেখেন, মানে দুই সাইডে এই মূর্তি এটাকে দেখতে পায়। এই দিবসটাকে কেন্দ্র করে তারা চিন্তা করলো যে আমরা এই একটা দিন উদযাপন করব, আমাদের মূর্তিকে উৎসর্গ করব। সেই দিন সারা রাত তারা বিভিন্ন রকমের দেখা যায় নাচ গান, মদে আড্ডায়, নারীবাজিতে তারা মত্ত হয়ে যায়। এই রাতে এর মাধ্যমে তারা উদযাপন করে, তাকে উৎসর্গ করে বিভিন্ন সারাটা রাত, যে আমাদের মূর্তি আমাদের জীবনের সমস্ত পাপ মোচন করে দেবে। এই চিন্তাধারা থেকে এই 31st নাইট শুরু হয়েছে। আর এই যে ইংরেজি সনগুলো আমরা যে জানি, এটা কি মাস শুরু হয়েছে বলেন তো দেখি? জানুয়ারি মাস। মূলত ওই জানুস থেকেই জানুয়ারিটা শুরু হয়েছে, যেহেতু মূর্তির নাম জানুস আর তারা একটা ক্যালেন্ডার করেছে, ওই ক্যালেন্ডারের নাম দিয়েছে মাসটা শুরু হবে কোন দিয়ে? জানুয়ারি মাস দিয়ে। আর যেহেতু মূর্তির নাম জানুস, ওই জানুস থেকেই জানুয়ারিটা এসেছে। মূর্তির নাম অনুসারেই এই জানুয়ারিটা শুরু হয়েছে। তদানীন্তন সময়ে এটা শুরু হয় এইভাবে, আজ থেকে 2000 বছর পূর্বে।
আমরা যে ক্যালেন্ডারটা ব্যবহার করি এটা কিন্তু ইংরেজি ক্যালেন্ডার না, এটা গ্রেগরীয় ক্যালেন্ডার, আমরা ইংরেজি নাম দিয়েছি। তো এটাও শুরু হয়েছিল এক লজ্জাজনক ইতিহাসকে সামনে রেখে। আজকের আলোচ্য বিষয় আমার সেটা নয়, যে বিষয়টা হলো যে আমরা এই 31st নাইট যে উদযাপন করি, আসলে এটা মুসলিম হিসেবে আমাদের সাথে কতটুকু যায় না, এটা টোটালি যায় না। আপনার ঈমানের সাথে সাংঘর্ষিক, কারণ আপনি যদি তাকে অনুসরণ করেন আপনার হাসর হবে তার সাথে, এটা আল্লাহ রাসূলের হাদিস। আপনি যদি বিজাতিকে অনুসরণ করেন আপনার হাসরটাও বিজাতিদের সাথেই হবে। আজকে আমাদের ইয়াং জেনারেশন এটাকে তারা দেখা যায় যে এই দিবসটাকে, এই রাত্রিটাকে তারা মাতাল হয়ে যখন রাত 12টা বেজে যায় তখন দেখা যায় যে আগুনের ঝলকানি, এই যে এটাকে একটা অগ্নি পূজার সাথেও সাদৃশ্য করা হয়েছে। আগুনের ঝলকানি পাশাপাশি মদের, এই রাতে কত মেয়ে তাদের সংগ্রাম হানি হয় এর কোনো হিসাব নেই। হাজার হাজার মেয়ে ধর্ষিতা হয় এই একটি রাতে। এই রাত চলে গেল কত 2 দিন আগে। বাংলাদেশের বড় একটা আমাদের দুঃখের দিবস চলছে দেখেই দেখা যায় যে এটাকে একটু শিথিল করা হয়েছিল এবছর। শোক দিবসের ভিতরে পড়ে যাওয়ার কারণে এটাকে শিথিল করা হয়েছিল, কিন্তু যদি এটা না হতো বুঝতে পারতেন বাংলাদেশ একদম তছনছ করে দিত। গত বছর হাজার হাজার পাখি মারা পড়েছিল এই ফটকার আওয়াজে। আল্লাহ পাক আমাদের এই সকল বিজাতির কালচার থেকে আমাদেরকে হেফাজত করে আমরা সকলে পড়ি আমিন। আজকের যে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমরা কথা বলবো আজকে দাড়ি পাল্লা নিয়ে, সঠিক মাপ। দাড়ি পাল্লা মানে কি? যা দিয়ে কি করেন? মিজান তো ওটা আরবি শব্দ, মিজান তো আরবি শব্দ, কিন্তু মিজানের বাংলা কি? নিত্যি, যেটাকে মাপেন আপনি, পরিমাপক যন্ত্র যা দিয়ে মাপা হয়, আমরা যেটাকে দাড়ি পাল্লা বলি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে এই দাড়ি পাল্লা এবং সঠিক পরিমাপের বিষয় নিয়ে আজকে কোরআন এবং হাদিস থেকে কথা শুনবে ইনশাআল্লাহ। যেহেতু আমাদের এটা হাট, অসংখ্য ব্যবসায়ী এখানে ব্যবসা করতে এসেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের সম্পর্কে চমৎকার ভাবে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুল সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। সুবহানাল্লাহ পড়ি। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী তারা থাকবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। সুবহানাল্লাহ পড়ি। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কাদের সাথে থাকবে? 1 নম্বরে নবী, 2 নম্বরে সাদিক যারা সত্যবাদী, 3 নম্বরে শুহাদা যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে। আর আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই 3 শ্রেণীদেরকে সর্বোচ্চ মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। আর এদের সাথে ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা রেখে দেবেন। তাহলে ব্যবসায়ীদের সম্মান কম না বেশি? এখন এই সম্মানটা ধরে রাখতে হলে কোরআন সুন্নাহ অনুযায়ী আপনার ব্যবসা করা দরকার আছে না নাই? আছে। আমরা জানবো আসলে কোরআন সুন্নাহ অনুযায়ী ব্যবসা কিভাবে করতে হয়, আর এই ব্যবসার ক্ষেত্রে আল্লাহ তাআলা এই পরিমাপ যন্ত্রটা সম্পর্কে কি বলেছেন। অসংখ্য আয়াতে এই কথাগুলো উল্লেখ করেছেন, সে সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে কি করেছেন? দাড়ি পাল্লা অবতীর্ণ করেছেন। এর প্রসঙ্গে আল্লাহ তাআলা শুরুতেই বলছেন, আমি দাড়ি পাল্লা কি করেছি? অবতীর্ণ করেছি। সূরাতুল শুরা আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, সূরাতুশ শুরার 17 নম্বর আয়াতে বলেন, আল্লাহুল্লাযী আনজালাল কিতাবা ওয়াল মিজান। আল্লাহ তাআলা যিনি সত্য সহ কিতাব ও মিজান অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। সত্য সহ মিজান এবং কি করেছেন? কিতাব অবতীর্ণ করেছেন। কিতাব এবং মিজান, পরিমাপ যন্ত্র আর কিতাব দুটোই তিনি আল্লাহ তাআলা নাজিল করেছেন। 2 নম্বরে রব্বুল আলামিন বলেন, পরিপূর্ণভাবে ওজন করার নির্দেশ দিয়েছেন। মিজানটা এই জন্য আল্লাহ তাআলা নাজিল করলেন যেন এর দ্বারা, দাড়িপাল্লা দ্বারা তোমরা পরিপূর্ণভাবে ওজনটা দিতে পারো। এই নির্দেশনা দিয়ে রব্বুল আলামিন সূরাতুশ শুআরা 182 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। আর সঠিক দাড়িপাল্লায় তোমরা কি করো? ওজন করো। সঠিক দাড়িপাল্লায় তোমরা ওজন করো। এরপরে রব্বুল আলামিন
তিন নম্বরে রব্বুল আলামিন বলেন আল্লাহ ওজন কম দিতে নিষেধ করেছেন। এইখানে যে তোমরা সঠিকভাবে ওজন করবা, এখানে কম বেশি করার সুযোগ নেই। মানুষ যে কম দেয় এটা আল্লাহ জানে কি জানেন। ওজনকৃত বস্তুকে তোমরা কি করো না, ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা ওজনকৃত বস্তু কখনোই কম দিও না। এরপরে রব্বুল আলামিন 4 নাম্বার পয়েন্টে জানিয়ে দেন যারা ওজন কম বেশি করে তারা ধ্বংস হবে। যেই ব্যক্তিরা ওজন কম বেশি করে তারা ধ্বংস হয়ে যাবে। এ প্রসঙ্গে রব্বুল আলামিন চমৎকার করে সূরাতুল মুতাফফিফিনের শুরু থেকে জানিয়ে দেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুনা ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। আল্লাহ তাআলা এখানে 5টি আয়াতে এই ওজনের ব্যাখ্যা করছেন। ধ্বংস তাদের জন্য, সেই সকল দুর্ভাগা ঠকবাজদের জন্য যারা কি করে, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, তারা দেখা যায় যে মানুষের কাছ থেকে মেপে মেপে নেয় পূর্ণ মাত্রায়। কি করে, যখন নেয় তখন এক চুল পরিমাণ কম নেয় না। এরপরে কি করে, ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, যখন দেয় তখন কম করে দেয়। দেখেন মানুষের বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা কিভাবে কোট করেছেন। মানুষ যে এগুলো করবে আল্লাহ জানে কি জানে না, জোরে বলেন। না জানলে কি এগুলো নাজিল করতো? নাজিল করতো না। আল্লাহ জানেন যে আমার বান্দারা এগুলো করবে, সেজন্য তারা পূর্ণ মাত্রায় নিবে। নেওয়ার সময় একদম পাল্লা এদিকে করে নেয়, আর দেওয়ার সময় নিত্যি পর্যন্ত। নিত্যিতে কি মাপে? সোনা মাপে। সোনা কি এরকম করে দেয়? কেমন করে দেয়? স্বর্ণের মাপ নেওয়ার সময় একদম এইরকম হেলায় নেয়, কিন্তু দেওয়ার সময় নিত্যিতে মেপে দেয়, আরো কম দেওয়ার চেষ্টা করে। সেই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, যখন তারা দেয় তখন কম বেশি করে দেয়। এরপরে রব্বুল আলামিন জানিয়ে দেন তারা কি চিন্তা করে না তাদের মৃত্যুর পর কি হবে, কি অবস্থা হবে, তাদের আবার সেখানে উঠানো হবে। এই চিন্তা ভাবনা কি তাদের হয়? লিয়াউমিন আযীম, সেই মহান দিবসের কি চিন্তা করে না যারা এই কাজগুলো করে? এবার আসুন এই সূরাতুল মুতাফফিফিন, এটা যখন নাজিল হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন। আসার পরে দেখে মদিনার মানুষেরা এই মাপে কম বেশি করে। কি করে? নেওয়ার সময় পূর্ণ মাত্রায় নেয়, আর দেওয়ার সময় কম বেশি করে দিচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যগুলো দেখেন। মদিনার অলিতে গলিতে ব্যবসায়ীরা তারা বাজারের ভিতরে যখন পরিমাপ যন্ত্র দিয়ে তারা পণ্যগুলো মেপে মেপে নেয়, একদম বেশি বেশি করে নেয়, পূর্ণ মাত্রায় নেয়, আর যখন দেয় তখন মানুষদেরকে ঠকিয়ে ঠকিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যগুলো দেখলেন, তাদেরকে নিষেধ করলেন। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে সূরাতুল মুতাফফিফিন নাজিল করে দিলেন। আর এই সূরাতুল মুতাফফিফিন নাজিল হওয়ার পরে মদিনার সেই ব্যবসায়ীরা শ্রেষ্ঠ ব্যবসায়ীতে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তারা আল্লাহর ভয় ভিতরে ঢুকিয়ে নিয়ে তারা শ্রেষ্ঠ ব্যবসায়ীতে রূপান্তরিত হয়ে গেল। তারা আর কম বেশি করে না, তারা একদম পরিমাপ যেভাবে নেয়, যেভাবে দেওয়ার কথা সেভাবেই দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন 5 নম্বরে মাদায়েনবাসীর এই অপরাধের শাস্তি দিয়েছেন। আল্লাহ তাআলা পরিমাপ যন্ত্র দ্বারা যেই মানুষগুলো 2 নাম্বারি করে, জালিয়াতি করে, মানুষদেরকে ধোঁকা দেয়, দাড়ি পাল্লা দিয়ে যাদেরকে ধোঁকা দেয়, সেই মানুষগুলো সম্পর্কে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তারা ছিল মাদায়েনবাসী। সে সম্পর্কে রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ক্বাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম ফাআউফুল কাইলা والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين
আল্লাহ তাআলা মাদাইনবাসীদের সম্পর্কে জানিয়ে দিয়েছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইব, যখন মাদাইনবাসীদের কাছে আমি শুআইব নবীকে পাঠালাম, শুআইব আলাইহিস সালামকে পাঠালাম, তখন সেই কওমকে সে ডেকে ডেকে বলল, হে আমার কওম, তোমরা কি করো? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এরপরে তিনি জানিয়ে দিলেন, ক্বাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, তোমাদের নিকটে অবশ্যই আল্লাহ তাআলা সুস্পষ্ট হিসেবে তিনি কি করেছেন, রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ আল্লাহ তাআলা দিয়েছেন। স্পষ্ট প্রমাণ কি? তোমরা কি করো? মানুষদেরকে কাছ থেকে যখন পরিমাপ যন্ত্র দিয়ে পণ্য নাও, সেগুলো পূর্ণ মাত্রায় নাও, আবার যখন দাও কম বেশি করে দাও। এই মাদাইনবাসীদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন, আর তিনি পাঠিয়ে দিলেন কাকে? শুআইব নবীকে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই মাপে 2 নাম্বারই করেছেন হচ্ছে মাদাইনবাসী। কারা বলেন তো দেখি? মাদাইনবাসী 2 নাম্বারই শুরু করেছে মাদাইনবাসীরা। এই মাদাইনবাসীদের দ্বারা অনেকগুলো অপরাধ সংগঠিত হয়েছে। এর ভিতরে অন্যতম হচ্ছে এই মাপে কম দেওয়া। মাপে কম দেওয়া, এটার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এটার কারণে আল্লাহ তাআলা তাদের কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। এইখানে মাদাইনবাসীদেরকে ধ্বংসের অনেকগুলো হিস্ট্রি আছে, তাদের কঠিনভাবে পাকড়াও করা হয়েছিল। এরপরে রব্বুল আলামিন তাদের যে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, এই প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুল হুদের 94 নম্বর আয়াতে জানিয়ে দেন, ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা শুআইবান ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরাহমাতিন মিন্না وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আর যখন আমার আদেশ আসলো, তখন শুআইব আলাইহিস সালাম তার যারা ঈমান এনেছিল তাদের আমার পক্ষ থেকে তাদের উপর রহম করা হলো। কি করা হলো? রহম দ্বারা তাদেরকে আমি বেষ্টন করে দিলাম, তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে, আর যারা জুলুম করেছে তাদেরকে আমি পাকড়াও করে নিলাম। যারা জুলুম করেছে তাদেরকে পাকড়াও করে নিলাম। এই মাদাইনবাসীকে শুআইব আলাইহিস সালাম যখন দেখলেন যে তারা কি করতেছে, মানুষদেরকে ঠকাচ্ছে, ওজনে কম দিচ্ছে, কম দিয়ে দিয়ে মানুষদেরকে ঠকায়, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম করে দেয়। এখন তো ডিজিটাল ওজন মেশিন বের হয়েছে না, এখানকার কারিশমা ধরা খুব কঠিন। ডিজিটাল আপনি বুঝবেন না, এখানে বোঝা খুব কঠিন। দেখা যায় যে অনেক সময় অনেক ভিডিও দেখা যায় যে ভাইরাল হয় কিভাবে ধোঁকাবাজি করে এই ডিজিটাল মেশিন দ্বারা। কি করে? বিভিন্ন সময় দেখা যায় যে এটা তো 4টা কানি আছে, এক কানিতে একটু উঁচা করে রাখলি, পরের কানিতে, আর মাল এক কানিতে করে দিলি দেখা যায় যে কম বেশি হয়ে যায়। 500 গ্রাম দিয়ে বলছে 1 কেজি হয়ে গেছে। পাবলিক তো এটা বোঝে না। পাবলিক কি বোঝে? বোঝে না। কারণ কেমনে বুঝবে? মিটার তো ঠিকই উঠতেছে, মিটার ঠিকই দেখাচ্ছে, কিন্তু আপনি বাড়িতে হাতে নিয়ে যায় আর খালি চিন্তা ভাবনা করে 1 কেজি নিলাম, কেন যেন 1 কেজি কম কম মনে হচ্ছে। যারা একটু চালাক তারা অন্য কোথাও মেপে দেখেন আসলে 2 নাম্বারই হয়েছে। আসলে পরিমাপ কম দিত, ওজনে কম দিত। এরপরে 3 নাম্বারে রাহাজানি করতো। রাহাজানি কি? লুটপাট। রাস্তায় দাঁড়িয়ে ব্যবসা বাণিজ্যের লোকজন যাচ্ছে, সেখানে তাদেরকে ডাকাতি করত। আবার শুআইব আলাইহিস সালামের ভিতরে আরেকটি অপরাধ ছিল, এই চাঁদাবাজির শুরুটা হয়েছে এই শুআইব নবীর ওই সময় থেকে। এই কওমে মাদাইন থেকে শুরু হয়েছে। আজ কওমে মাদাইন দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। আপনি দেখেন মদিনাতে যাবেন, আজ সৌদির এরিয়ার ভিতরে সেটা আছে। কওমে মাদাইন সালেহ এখনো দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে, সেই ধ্বংস স্তূপের জায়গাগুলো। জিবাবাল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। এরপরে 4 নম্বরে তারা কি করেছে? নবীকে প্রত্যাখ্যান করেছে। নবীকে প্রত্যাখ্যান করেছে তারা। 4 নম্বরে যখন শুআইব আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিল, তোমরা যে কাজগুলো করছো এটা আদৌ ঠিক নয়, এটা কখনো মানুষের কাজ হতে পারে না, মানুষদেরকে ঠকানো কাজ, আর মানুষদেরকে ঠকানো আল্লাহ তাআলা পছন্দ করে না। যদি তোমরা এইভাবে এই অপকর্মগুলো করতে থাকো, রব্বুল আলামিন তোমাদেরকে কঠিন আযাবের সম্মুখীন করবেন। যখন এই কথাগুলো বলল, তখনই সেই কওমের লোকরা শুআইব নবীকে প্রত্যাখ্যান করলো, তোমরা আমাদের এলাকা থেকে চলে যাও, তোমার কথা আমরা শুনবো না।
শুআয়ব আলাইহিস সালাম আরো তাদেরকে উদ্ধৃতি দিলেন, তোমরা সাইয়েদেরা নূহ আলাইহিস সালামের কওমের কথা স্মরণ করো, লূত আলাইহিস সালামের কওমের কথা স্মরণ করো, সালেহ আলাইহিস সালামের কওমের কথা স্মরণ করো, যখন তাদের অপরাধের কারণে রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। কিন্তু তারা কি করলো? নবীর কথাকে প্রত্যাখ্যান করলো। শুধু কথা নয়, নবীকেও প্রত্যাখ্যান করলো। নবীকে এক পর্যায়ে দেশ থেকে তাড়িয়ে দিতে চাইলো। এ পর্যায়ে রব্বুল আলামিন তখন দেখলেন এইভাবে আর চলে না। শুআয়ব আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে নবী, আপনার ডাকে যারা সাড়া দিয়েছে এই সকল লোকদেরকে নিয়ে আপনি এখান থেকে বের হয়ে যান, এই কওম থেকে আপনি বের হয়ে যান, এই সকল লোকদেরকে নিয়ে আপনি এখান থেকে বের হয়ে যান। এবার শুআয়ব আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে নিয়ে, যারা ঈমান এনেছিল সেই সকল ব্যক্তিদেরকে নিয়ে সেই কওম থেকে সরে যাচ্ছে। আর কওম থেকে সরে যাচ্ছে দেখে সেই সময়ে মানুষগুলো তাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, বলে এই যে শুআয়ব নবী আমাদের সাথে না পেরে এখন আমাদের থেকে পালিয়ে বেড়াচ্ছে, এই কথা বলে ঠাট্টা বিদ্রুপ শুরু করে দেয়। আল্লাহ তাআলার কাছে শুআয়ব নবী তাদের জন্য দোয়া করলেন, হেদায়েত না থাকলে তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহর আযাব আসতে শুরু হয়ে গেল। আযাব তিনটি ধারায় আযাবটা এসেছিল। এক নম্বরে আযাব আসলো জাহান্নাম থেকে কিছু ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, তারা এসে সেখান থেকে হালকা বাতাস দিয়ে গেল। এই হালকা বাতাস দেওয়ার কারণে আগুনের উত্তপ ছড়িয়ে পড়লো পুরা কম জোরে। এতটা গরম, তারা কোথাও টিকতে পারে না, ঘরের ভিতরে ওটা থাকা যায় না। তারা বাহিরে চলে গেল। বাহিরে চলে যাওয়ার পরে চিন্তা করলো হয়তো বাহিরে গিয়ে একটু ঠান্ডা পাবো, সেখানে গিয়ে কোনো ঠান্ডা নাই। এত গরম, কোথাও কুলানো যাচ্ছে না, কোথাও থাকতে পারতেছে না। আর জাহান্নামের ফেরেশতারা হালকা একটু কি ঘুরানি দিয়ে গেছে কওমের ভিতরে। প্রথমেই প্রচন্ড গরম দিয়ে তাদেরকে একটু আবাস দেওয়া হলো শাস্তির। এরপরে দুই নাম্বার হচ্ছে ছায়া। এই গরমের ভিতরে, প্রচন্ড গরমের ভিতরে আল্লাহ তাআলা ছায়া দিলেন। এখন এই ছায়া দেখে সমস্ত মানুষজন সব ছায়ার দিকে দৌড়াচ্ছে। কওমের সমস্ত মানুষজন সব ছায়ার দিকে দৌড়াচ্ছে। দৌড়িয়ে যখন ছায়ার নিচে চলে গিয়েছে, আল্লাহ তাআলা সেখান থেকে কি করলেন? এই ছায়াটাকে পাথর বানিয়ে তাদের উপরে এই পাথর বৃষ্টি নিক্ষেপ করতে শুরু করে দিলেন। সেখানে কি কোনো শান্তি পেল না। তিন নম্বরে যে আযাবটা আসলো সেটা খুবই ভয়ঙ্কর। সেটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের গর্জন। জিবরাইল আলাইহিস সালামের গর্জন, তিনি এমন গর্জন দিলেন, সেই গর্জনে সমস্ত মানুষের কানের পর্দা ফেটে সব বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। এত বিশাল একটা জাতি, একটা কওম, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন এইভাবে। এরপরে সর্বশেষ ভূমিকম্প দিয়ে তাদেরকে একদম নাস্তানাবুদ করে দিলেন। এভাবেই আল্লাহ তাআলা কওমে সালেহকে, কওমে মাদাইনবাসীদেরকে এভাবেই ধ্বংস করে দিলেন। শুআয়ব আলাইহিস সালামের সেই জাতিদেরকে এভাবেই আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। কারণ একটাই, তারা কি করত? মাপে মানুষদেরকে কম দিত। ব্যবসায়ী যারা আছেন, শুরুতে একটা হাদিস আমি বলেছি যে ব্যবসায়ী যারা, তাদেরকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, কিন্তু যদি একটু এদিক সেদিক করেন তাহলে কঠিন শাস্তি সামনে অপেক্ষা করছে। মাদাইনবাসীদেরকে এইভাবে ধ্বংস করে দেওয়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসায়ীদের সম্পর্কে, ব্যবসায় কম দেওয়া, এদিক সেদিক করা, দুই নাম্বারি করা, এই সকল মানুষদেরকে সতর্ক করেছেন। সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন যে জাতির মধ্যে খেয়ানত অর্থাৎ আত্মসাৎ ব্যাধি আদি কোলাপ করে, সে জাতির অন্তরে আল্লাহ তাআলা শত্রুর ভয় নিক্ষেপ করে দেন। যে জাতির ভিতরে খেয়ানত হয়, আমানতের খেয়ানত, আমাদের ভিতরে খেয়ানত জিনিসটা এখন উঠে গেছে। এই খেয়ানত শব্দের সাথে আমরা এখন পরিচিত নাই। এখন আর পরিচিত নাই। একজন ভাই আপনার কাছে কি করেছে, 2 লক্ষ টাকা রেখেছে, বাস আপনি নিজের মনে করে সব খাওয়া শেষ। যখন আবার সময় মতো চেয়েছে, ভাই আমি তো টাকাটা ভেঙে ফেলেছি, একটু সময় হলে দিয়ে দিব, এটা কি আমানতের খেয়ানত না? খেয়ানত। 2 নম্বরে বিশ্বনবী বলেন যে জাতির মধ্যে জেনা বা বিচার বিস্তার লাভ করে, সে জাতির মধ্যে মৃত্যুর হার বেড়ে যায়। এখন আমাদের দেশের অবস্থা দেখেন, জেনা বা বিচার কম না বেশি? জেনা বা বিচার বেশি, প্রতিনিয়ত জেনা বা বিচার হচ্ছে। এটার কোনো সুষ্ঠু বিচার নাই, তদন্ত নাই।
যার কারণে আজকে কি হচ্ছে, মানুষের মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। মানুষ যেমন যেভাবে বিচার করছে, মানুষ সেভাবে মারাও যাচ্ছে। এত মানুষ মারা যায়, আপনি অনাকাঙ্ক্ষিত ভাবে অসংখ্য মানুষ মারা যাচ্ছে, রাস্তাঘাটে কত মানুষ মারা যাচ্ছে। আর এখন হুটহাট মানুষ বেশি মারা যায়, অসুস্থ হয়ে মানুষ খুব কমই মারা যায়। বলে কি হয়েছে? অ্যাটাক করেছে, স্ট্রোক করেছে। সুস্থ মানুষ শুয়ে আছে, সকালবেলা দেখে নাই। এরকম মৃত্যু কম না বেশি? এখন বেশি। 3 নম্বরে বিশ্বনবী বলেন, যে জাতির মাপে ওজন কম দেয় তাদের রিজিক উঠিয়ে নেওয়া হয়। এই যে আগে দেখা যেত যে অল্প অল্প রোজগার করেও মানুষ ভালো চলতো, এখন লক্ষ কোটি টাকা রোজগার করে মানুষ আর ভালো চলে না। টাকার বরকত আছে না গেছে? খাবারে বরকত আছে? হ্যাঁ, যে খাবারগুলো খান এটার কোনো বরকত আছে? বলেন তো দেখি। বরকত উঠে গেছে, রিজিকের বরকত অটোমেটিকলি উঠে যাবে। কারণ এই জাতির ভিতরে টোটালি ভেজাল চলে আসছে, রিজিকের ভিতরে ভেজালটা শুরু করে দিয়েছে এরা। তাহলে বরকত কেমনে থাকে? বরকত থাকার কথা না তো। সেজন্য রিজিকের বরকত কি হবে? অটোমেটিকলি উঠে যাবে। আমরা আজকে হারে হারে টের পাচ্ছি বরকত উঠে যাচ্ছে। এখানে প্রবীণ মানুষ অনেক আছেন, যারা বয়বৃদ্ধ, বয়সে বৃদ্ধ, 50 ঊর্ধ্ব, 60 ঊর্ধ্ব মানুষ অনেকেই আছেন। আপনারা যারা পূর্বে যে খাবারগুলো খেয়েছেন, আপনারা অনেকে গল্প করেন যে কোনো বাড়িতে ইলিশ মাছ রান্না করলে ও পুরো এলাকা গ্রান বেড়ায় যেত। হ্যাঁ, এরপরে মাছের ডাউল রান্না করলে পুরো এলাকার একটা গ্রান ছড়িয়ে যেত। মুরব্বীরা বলে এখন ওই গ্রান আছে? ইলিশ মাছ যে খান কোনো গ্রান পান? তার মানে কি বরকত আছে না গেছে? গেছে। এরপরে খাবারের ভিতরে দেখা যায় যে যেই খাবারটা খান না কেন খায়া মজা পায় না, মুরব্বীরা বেশি মজা পায় না। আরে কোনো মজা নাই, কি খায় কি না খায়। আগে খাইতাম কত মজা লাগতো, পান্তা ভাত পুরো এক গোল মেরে দিছে। আর এখন এত দামি দামি খাবার, তারপর আর খেতে মন চায় না। খাবারের ভিতর আর বরকত নাই। সেই জন্য যে জাতি মাপে কম দিবে, মানুষদেরকে ঠকাবে, আল্লাহ তাআলা তাদের রিজিকের বরকত কমিয়ে দিবে। নাউজুবিল্লাহ পড়ো। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জাতি অন্যায় বিচার করে তাদের মধ্যে খুন খারাপি ব্যাপক হয়। যে জাতি কি করে? অন্যায় বিচার করে। আমাদের যে বিচার ব্যবস্থা পূর্বে যেগুলো ছিল, এগুলো কি ন্যায় বিচার বেশি হয়েছে নাকি অন্যায় বিচার বেশি হয়েছে? বলেন তো দেখি। একটু মেপে মেপে কথা বলবেন। ন্যায় বিচার বেশি হয়েছে না অন্যায় বিচার বেশি হয়েছে? অন্যায় বিচার, খুন খারাপি আগের চেয়ে বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? এখন তো প্রকাশ্যে মানুষ খুন করে, আর কোনো বিচার নাই। এই যে কয়েকদিন আগে আমাদের সিরাজগঞ্জে দেখেছেন তো আপনারা অনেকেই, সিরাজগঞ্জে দিনে দুপুরে মার্কেটের মাঝখানে রাস্তার ভিতরে হাজার হাজার মানুষ একটা ছেলেকে কুপিয়ে মেরে ফেললো। বিচার কোথায়? বিচার আছে? হয়েছে বিচার? হয়নি। বিচার ব্যবস্থা একদম পঙ্গুর হয়ে গিয়েছে। এই বিচার ব্যবস্থার জন্যই দেখা যায় যে আমাদের কঠিন অবস্থার ভিতরে আমরা পড়ে যাচ্ছি। বিচার ব্যবস্থা যে পর্যন্ত ভালো না হবে সে পর্যন্ত আমাদের দেশে আর শান্তি ফিরে আসবে না। হারুন রশিদ, ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই। হারুন রশিদের সময়ে উনি একটা প্রদেশে তিনি একজন গভর্নর নিযুক্ত করে দিয়েছিলেন। এই গভর্নর নিযুক্ত করার পরে সেই প্রদেশ থেকে চিঠি আসলো হারুন রশিদের কাছে যে আপনি যে বিচারক, এই প্রদেশের ভিতরে একজন বিচারক নিয়োজিত করেছেন, তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে আমাদের বিচার ব্যবস্থা একদম ভঙ্গুর হয়ে গিয়েছে। খুব দ্রুতই ইমার্জেন্সি ভাবে একজন বিচারক আপনি পাঠিয়ে দেন এখানে। হারুন রশিদের কাছে এই চিঠিটা চলে যাওয়ার পরে তিনি আবার জবাব দিয়ে দিলেন, আপনারা আগামীকাল বিচারক পেয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনারা আগামীকালই বিচারক পেয়ে যাবেন। নতুন বিচারক চলে আসলো। 1 মাস যাবত পূর্বের বিচারক অসুস্থ থাকার কারণে কোনো বিচার হয়নি। নতুন বিচারক চলে আসলো। নতুন বিচারক চলে আসার পরে এবার সিপাহী যারা আছে তারা কি করলো, এক বৃদ্ধা মহিলাকে টেনে হেসড়ে বিচারকের কাছে নিয়ে আসলো। বিচারকের কাছে নিয়ে আসার পরে অভিযোগ দায়ের করলো, এই বৃদ্ধা মহিলা কি করেছে?
বলে এই বৃদ্ধা মহিলা এক দোকান থেকে তিনি চুরি করেছে, খাবার চুরি করেছেন, যার কারণে আমরা তাকে হাতে নাতে ধরে আপনার কাছে নিয়ে এসেছি, বিচার করুন। বৃদ্ধা মহিলা তার কাছে জবানবন্দি নেওয়া হলো, আপনি কি চুরি করেছেন? বৃদ্ধা মহিলা তিনি জবাব দিলেন, হ্যাঁ আমি চুরি করেছি। কেন চুরি করলেন? বৃদ্ধা মহিলা চমৎকার করে জানিয়ে দিলেন, চুরি করেছি বাবা, আমি কোনো চোর না, কিন্তু আজ এক সপ্তাহ হয়ে গেল আমি বৃদ্ধা মহিলা কোনো খাবার খাই না। আমার বাড়িতে ছোট্ট একটা নাতি আছে, নাতিকে খাবার দিতে পারি না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার কাছে খাবার কেনার মতো কোনো অর্থ নাই। বাধ্য হয়ে আমি আমার জন্য না, ছোট্ট নাতিটার জন্য বাধ্য হয়ে বাজারে গিয়ে দোকান থেকে আমি একটু চুরি করে নিয়ে এসেছি আমার নাতিকে খাওয়ানোর জন্য। এবার নতুন বিচারপতি তিনি বললেন, ঠিক আছে আপনার বিচার হবে, আপনার বিচার হলো আগামীকাল আপনার বিচার হবে, আপনারা সকলে আসুন, আগামীকাল বিচার হবে। তবে প্রহরীদেরকে জানিয়ে দিলেন, আগামীকাল তোমরা আসবা, এখানকার যে অর্থমন্ত্রী আছে তিনি আসবেন, এখানকার যে প্রশাসনিক দায়িত্বের প্রধান আছে তিনি আসবেন, এবং প্রশাসনিক কর্মকর্তা যারা আছে তারাও সকলেই বিচার ব্যবস্থার সামনে সবাই হাজির হবে। এবার বিচারক পরের দিন সকালে সবাই যথা সময়ে হাজির হয়ে গেল, বিচার কার্য শুরু হয়ে গেল। বিচার কার্য শুরু হওয়ার পরে এবার বৃদ্ধা মহিলাকে তিনি শাস্তি দিলেন, 150 দিনার তার জরিমানা হলো। 50টি বেতের আঘাত, 50টি বেতের আঘাত হলো তার শাস্তি। এই 50টি বেতের আঘাত শাস্তির কথা বলেই বিচারক নিজে এবার চেয়ার থেকে নেমে নিচে চলে গেলেন। নিচে চলে গিয়ে জল্লাদকে তিনি চাবুকটা ধরিয়ে দিয়ে বললেন, আমি বিচারক, আমার পিঠের উপরে 20টা চাবুক মারবা, আমার উপরে 20টা চাবুক মারো। জল্লাদ চিন্তা করলেন, বিচারকের গায়ে কি করে আমি চাবুক মারি। এবার জল্লাদ যেহেতু বিচারক নির্দেশনা দিয়েছেন, মানতে অবশ্যই বাধ্য তিনি। এবার বিচারকের গায়ে 20টা বাড়ি মারলেন। বাড়ি মারার পরে এবার ডাকলেন অর্থমন্ত্রীকে, অর্থমন্ত্রী কোথায় আসো এদিকে। এই অর্থমন্ত্রীকে 10টা বাড়ি মারো। 10টা বাড়ি মারা হলো। এরপরে প্রশাসনের প্রধান যিনি তাকে ডেকে নিয়ে আসো, তার উপর গায়েও 10টা বাড়ি মারো। 10টা মারা হলো। এরপরে আরো কর্মকর্তা তাদেরকে ডাকো, তাদেরকে 10টা মারো। এইভাবে 50টা মার। যেই বৃদ্ধা মহিলার জন্য বাজেট করা হয়েছিল সেই বাজেটগুলো প্রশাসনের ভিতরে চলে গেল। এরপরে জরিমানা করা হলো 150 দিনার। এরপরে প্রত্যেকটা প্রশাসনিক কাঠামো যারা রয়েছে প্রত্যেকের জন্য 100 দিনার করে জরিমানা করা হলো। তোমরা প্রত্যেকেই আজকে এখানে গিয়ে 100 দিনার করে জমা দাও। আমি বিচারক 100 দিনার দিয়ে দিলাম। এখানে অর্থনীতির দায়িত্বে যে আছেন তিনি 100 দিনার দিতে দিতে প্রায় 1000 দিনার হয়ে গেল। 1000 দিনার হয়ে যাওয়ার পরে এবার তিনি দোকানদারকে 150 দিনার দিয়ে পরিশোধ করে দিলেন। বাদবাকি 850 দিনার মহিলাকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে বললেন, আমি এই জন্য এই কাজটা করলাম, প্রথমে আমি বিচারক আমি আপনার খোঁজ খবর না নেওয়ার কারণে, আপনি বৃদ্ধা মানুষ, আপনি অসুস্থ অবস্থায়, আপনি না খাওয়া অবস্থায় আপনি দোকান থেকে চুরি করেছেন, এই জন্য আমার উপরেও বর্তায়, সেজন্য আমি 20টা বাড়ি খেয়ে নিলাম। যারা প্রশাসনিক কর্মকর্তা আছে এরা আপনার খোঁজ খবর না নেওয়ার কারণে এদেরকে আমি শাস্তি দিয়েছি। এই দিনারগুলো তাদের জরিমানা করেছে আপনার খোঁজ খবর না নেওয়ার কারণে। আর এই যে 850 দিনার এটা দিয়ে আপনি খাবার কেনেন, স্বাবলম্বী হয়ে যান। আর আগামী 1 মাস পরে আপনি খলিফা হারুন আর রশিদের দরবারে চলে যাবেন। আপনাকে যে কষ্ট দেওয়ার কারণে খলিফা হারুন আর রশিদ ক্ষমা প্রার্থী হবেন আপনার কাছে। আর হারুন আর রশিদের দরবারে আপনি এই জন্য যাবেন, কেবলমাত্র হারুন আর রশিদ ক্ষমা প্রার্থী হবেন না, আপনার জন্য কোনো ব্যবস্থাও তিনি করে দেবেন। এই বলে বৃদ্ধা মহিলাকে বিদায় করে দিল। 1 মাস পরে সেই বৃদ্ধা মহিলা হারুন আর রশিদের দরবারে চলে গেল। চলে যাওয়ার পরে এবার খলিফার দরবারে যায়, দেখেন চেয়ারে বসে আছেন, লোকটাকে পরিচিত মনে হয়। চেয়ারে যিনি বসে আছেন লোকটাকে পরিচিত মনে হয়। কাছাকাছি যাওয়ার পরে বৃদ্ধা মহিলা দেখেন এই ব্যক্তি আর কেউ নয়, তিনি ছিলেন সেই বিচারক যিনি আমার অপরাধের দায় বার নিয়ে 20টা বেতের আঘাত খেয়েছেন। ইনি সেই ব্যক্তি যিনি আমার অপরাধের কারণে প্রত্যেকটা প্রশাসনিক কাঠামোকে তিনি জরিমানা করেছেন। তিনি আর কেউ নন, ইনি স্বয়ং হারুন আর রশিদ নিজেই বিচারক সেখানে গিয়েছিলেন। বিচার ব্যবস্থা এইভাবে তিনি কাঠামোটা সাজিয়েছিলেন।
নিজে আঘাত প্রাপ্ত হয়ে মানুষদেরকে সুবিচার শাসন করেছেন। আজকে বিচার ব্যবস্থা পঙ্গুর হওয়ার কারণে আজকে দেখা যায় আমাদের দেশে খুন খারাপি কম না বেশি? প্রতিনিয়ত খুন খারাপি হচ্ছে। এই যে হাদি চলে গেল, এত সিকিউরিটি নিয়ে তিনি চলে গেল, কিভাবে চলে গেছে আমরা সবই জানি, সব দেখাচ্ছে মিডিয়াগুলো, কিন্তু দেখা যায় প্রশাসন এখানে নীরব। তারা আগাচ্ছে না, তাকে ধরতে পারতেছে না। তার মানে বুঝতে হবে কেবলমাত্র প্রশাসন নয়, এর সাথে জড়িত আরো অনেক উপর লেভেলের লোক রয়েছে, যার কারণে এগুলো আগাচ্ছে না। যেখানেই খুন হয়, যেখানেই হত্যা হয়, এই বিচারগুলো আর আগায় না। বিচার ব্যবস্থা যেখানে ভঙ্গুর হয়ে যাবে, বিশ্বনবী বলেন সেই এলাকায় খুন খারাপি বেড়ে যাবে, প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। সেজন্য আমার সাবজেক্ট এটা ছিল না, আমার সাবজেক্ট ছিল হচ্ছে মিজান, দাড়িপাল্লা। এখানে ব্যবসায়ী যারা আছেন, এই ব্যবসায়ীদের ধ্বংসের ইতিহাস শোনালাম, যে মাপে কম দেওয়ার কারণে আল্লাহ তাদেরকে কিভাবে ধ্বংস করে দিয়েছে। খবরদার, মুসলিম আপনাকে কবরে যেতে হবে। কবরে যাওয়ার পরে আজকে আপনি পরিমাপে একটু কম দিয়ে, আপনি মুছে তেল দিয়ে একটু মুসকি মুসকি হাসছেন যে ঠকাইলাম, আজকে জিতে গেলাম আমি। হাসরের ময়দানে এর পাই টু পাই প্রত্যেকটা ইচ্ছের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। সেজন্য আসুন আল্লাহ তাআলার বিধান অনুযায়ী ব্যবসায়ী যারা আছেন, আমরা প্রত্যেকেই নিয়ত করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে আল্লাহ তাআলা তাদের হাসর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ব্যবসায়ীরা সবসময় এই চিন্তা করবেন, আমি ব্যবসা করছি দুনিয়ার তাগিদে, পরিবারের তাগিদে, সন্তানকে খুশি রাখার জন্য, স্ত্রীকে খুশি রাখার জন্য, কিন্তু আমার আখিরাতকে যেন ভুলে না যাই, আখিরাতটা যেন মিস হয়ে না যায়। এই আখিরাতটাকে সামনে রেখে যদি করেন, আপনার ব্যবসা আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন, আর আখিরাত আল্লাহ তাআলা সর্বোচ্চ মাকাম নবী, সিদ্দিক, শহীদদের সাথে আপনার জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা চাই আল্লাহ তাআলা সকল ব্যবসায়ীদেরকে সঠিকভাবে ব্যবসা করার তৌফিক দিকে আমরা সকলে পড়ি আমিন। যারা সুন্নাত পড়ে নেই কেবল জমা পড়ে।